আখিযিনা মা আতাহুম রাব্বুহুম। জান্নাতীরা মুত্তাকিরা জান্নাতে যাওয়ার পর তাদের রব তাদেরকে যা কিছু দিবে, যে উপকরণ যে নিয়ামত দিবে, তারা সেখানে তা উপভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সূরাতু হামিম আশ-সাজদার মধ্যে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। কোন বান্দা এখনো জানে না আমি আল্লাহ জান্নাতের মধ্যে চক্ষু নয়ন জোড়ানো, চোখ জোড়ানো কি কি নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ নবী বলেন, আ'দাতু লিইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে কি কি নিয়ামত তৈরি করে রাখছি, কি কি নিয়ামত মওজুদ রাখছি, না দুনিয়ার কোনো চোখ দেখতে পেরেছে, না কোনো কান আজও সেই কথা শুনতে পারছে। ওয়ালা খাতার আলা কলবি বাশার, না কোনো অন্তর তা অনুধাবন করতে পারছে। তাহলে আল্লাহ বলেন, মুত্তাকিরা জান্নাতের মধ্যে আল্লাহ পাকের দেওয়া নাজ নিয়ামতগুলো উপভোগ করতে থাকবে। কেন? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। ইতিপূর্বে দুনিয়ার মধ্যে মানুষগুলা ছিল মুহসিন বান্দা, অনুগ্রহশীল বান্দা, নেককার বান্দা। এই মানুষগুলো ছিল পরোপকারী বান্দা, নেক আমলকারী বান্দা, নামাজ পড়নেওয়ালা বান্দা, কোরআন পড়নেওয়ালা বান্দা, জিকিরকারী বান্দা, সদকাকারী বান্দা। এই বান্দাগুলো মুহসিন ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে এত এত নাজ নিয়ামত ভোগ করার সুযোগ করে দেয়। এরপর আল্লাহ বলেন, মুহসিন বান্দা তার আরো কাজ কি ছিল? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। মুহসিন বান্দা রাতের বেলা ঘুমাইলে খুব অল্প প্রিয়দাংশ ঘুমায়, সারা রাত বিছনায় ঘুমায় না, বরং রাতের 1/3 পর্যন্ত ঘুমিয়ে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, সে ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায়ের পর আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার আর দুনিয়ার মধ্যে নাই, অত্র এলাকার মধ্যে নাই, আমার পরিবারের মধ্যে নাই, আমার বন্ধু বান্ধবের মধ্যে নাই। আল্লাহ আমি গুনাহগার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। বান্দা এই দোয়া করে। হাদিসের মধ্যে সহিহ মুসলিমের 1668 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউমহিলু হাত্তা ইযা যাহাবা সুলুসুল লাইলিল আউয়ালু নাযালা ইলা সামাঈদ দুনিয়া। নিচে আল্লাহ তাআলা বান্দাদেরকে অবকাশ দেয়, আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেয় যখন রাতের 1/3 অতিবাহিত হয়ে যায়, নাযালা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে অবকাশ দেয়, জানায় দেয় কখন সময়টা রাতের 1/3, অর্থাৎ রাতের 1/3 আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে জানায় দেয়, আল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কোনো বান্দা ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এ বান্দা তুমি অনেক গুনাহ করছো,
তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, তাম পৃথিবীর শূন্য জায়গা তোমার গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আসো কোনো বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। হাল মিন তাইবিন ফাতুবা আলাইহি, আসো কোনো বান্দা তওবাকারী, অচিরে মদ পান করেছো, জিনা ব্যভিচার করেছো, সুদ খাইছো, আর খাইবা না, তওবা করতে চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিব। আল্লাহ বলেন হাল মিন সাইলিন, আসো কি কোনো বান্দা প্রার্থনাকারী, ফাউতিয়াহু সুয়াদাহু, বান্দা তুমি যা কিছু চাইবা আমি আল্লাহ তোমাকে দান করব। কারণ তোমার অনেক কিছুর প্রয়োজন, তুমি কাউকে বলতে পারতেছো না, মানুষকে বললেও লাভ হয় না, মানুষ শুধু শুনে, আমি আল্লাহ শুনবো, আর তোমার যা প্রয়োজন আমি আল্লাহ তাই দান করব। আল্লাহ বলেন হাল মিন দাইন, বান্দা আসো কোনো আমাকে আহ্বানকারী, আমাকে আহ্বান করো, ফাউজিবাহু, আমি আল্লাহ তার আহ্বানে সাড়া দিব। আল্লাহ তাআলা এইভাবে ভোর রাতের একটি দিন অতিবাহিত হওয়ার পর আমাদেরকে আহ্বান করে। এখন আপনি উঠলেন, ভোর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছেন, এদিক দিয়ে আল্লাহও রাতের একটি দিনাংশে প্রথম আসমানে এসে আপনাকে আহ্বান করতেছে। আল্লাহর আহ্বান আর আপনার দোয়া দুইটা যখন সমান হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়। আল্লাহও ডাকতেছে, এ বান্দা আব্দুর রহমান, এ বান্দারা কে আছো যে তোমাদের অনেক গুনাহ আছে, তোমরা গুনাহ মাফ করাইতে চাও, আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, তুমি গুনাহ মাফের জন্য ক্ষমা চাও। এমন সময় আল্লাহর ডাকে আপনি সাড়া দিয়েছেন, রাতের একটি দিনাংশ অতিবাহিত হওয়ার পর আল্লাহ তুমি ডাকতেছ, আমি তো গুনাহকারী, আমি গুনাহগার বান্দা, আমাকে আপনি মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এমন সময় আল্লাহ আপনাকে ডাকতেছে রাতের তৃতীয়াংশে, আপনিও ঠিক সেই সময় উঠে আল্লাহর কাছে তওবা করতেছেন, সাথে সাথে আল্লাহ আপনার তওবাকে কবুল করে দেয়। এমন সময় আপনার অনেক কিছু চাওয়া পাওয়ার দরকার, আল্লাহ আপনাকে বলতেছে হাল মিন সাইলিন, বান্দা আসো কি কোনো প্রার্থনাকারী আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূরণ করে দিব। আপনিও এমন সময় আল্লাহর যখন ডাক দিচ্ছে তখনই আপনি বলছেন, আল্লাহ আমার এই জিনিসটার প্রয়োজন, আল্লাহ আমার ওই জিনিসটার প্রয়োজন, এটা আপনি সহজ করে দেন। আল্লাহ সাথে সাথে ওই আল্লাহর ডাক আর আপনার চাওয়াটা সমান হয়ে যাওয়াতে সাথে সাথে আল্লাহ আপনার চাওয়াকে পূরণ করে দেয়। এই জন্য এই চারটা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে 2 নম্বরে তওবা করব, 3 নম্বরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, 4 নম্বরে আল্লাহকে আমরা ডাকবো। সময়টা কখন? রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ রাতের 1/3 ভোর রাতে। বলেন কোন সময়? ভোর রাতে। আমরা ভোর রাতে উঠে আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদের সালাত আদায় করে না? আপনি যদি অধিক ঘুমের কারণে তাহাজ্জুদের সালাত আদায় করতে নাও পারেন, আশা করা যায় আল্লাহ আপনার আমলনামায় তাহাজ্জুদ করার সওয়াব দান করে দিবেন। সুনানে নাসাইর হাদিস নম্বর 1787, নবীজি সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আতা মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি তার বিছানার মধ্যে ঘুমানোর জন্য আসলো, ওয়া হুয়া ইয়ানউই, আর সে নিয়ত করলো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নিয়ত করলো, আল্লাহ আমি ঘুমাইলাম, ভোর রাতে যেন আমি জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। সে ঘুমানোর নিয়ত করলো, নিয়ত করার সময় আবার তাহাজ্জুদের নামাজের নিয়ত করলো, এই নিয়ত করে ঘুমায়া গেছে। ফাগলাবাতহু আইনাহু, কিন্তু বান্দা এত পরিমাণ তার ঘুম, তার চোখের মধ্যে ঘুমের কারণে বান্দার উঠতে পারে নাই। হাত্তা আসবাহা, এমনকি বান্দা মুয়াজ্জিন সাহেবের আযানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠছে, উঠার পর আফসোস করলো, আল্লাহ
আমি তো রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিয়ত করেছিলাম, কিন্তু মুয়াজ্জিনের আযানের ডাক শুনলাম, আমার তো তাহাজ্জুদ হলো না। আল্লাহর নবী বলেন, কুতিবা লাহু মা নাওয়া। তুমি যে নিয়ত করেছিলা, তোমার নিয়ত অনুযায়ী ঘুম প্রবল হওয়ার পরেও তুমি তাহাজ্জুদ পড়তে পারো নাই, কিন্তু তোমার নিয়ত করার কারণে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা ওই সওয়াবটুকু তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। একদম সহজ, শুধু নিয়ত করে ঘুমাবো। বলেন কি করে? নিয়ত করে ঘুমাইবেন, তাহাজ্জুদের পরিপূর্ণ সওয়াব আপনার আমলনামায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন যে আপনি ঘুমাইলেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতুন, আপনি যে ঘুমাইলেন, আপনার ঘুমটা মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর পক্ষ থেকে এই ঘুমটা সাদাকা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। এটা আল্লাহর পক্ষ থেকেই সাদাকা হয়ে যায়। যে আমার বান্দা নিয়ত করেছে তাহাজ্জুদের জন্য, তাহাজ্জুদ পড়তে পারে নাই, দাও ফেরেশতারা তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। আমার বান্দা যে ঘুমাইলো, ওই ঘুমটাও বৃথা যাবে না, কারণ বান্দা তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইছে, এই ঘুমটাও সদকা হিসাবে কবুল করে নাও, সদকা হিসাবে লিপিবদ্ধ করে দিবে ফেরেশতারা। এই জন্য সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ হয়, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ফরজ নামাজের পরে সর্বোত্তম নফল নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আফজালুস সালাতি বাদাল ফরিদাতি, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। এই রাতের তাহাজ্জুদের নামাজ হচ্ছে সমস্ত নফল নামাজের মধ্যে উত্তম নামাজ। এই উত্তম নামাজটা যারা পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে জায়গা করে দেয়। নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই হাদিসটি আসছে তিরমিজি শরীফের 2112 নম্বর হাদিস। নবীজি সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, নিচে জান্নাতের মধ্যে একটা অট্টালিকা আছে, অট্টালিকা তুরা যুহুরুহা মিন বুতুনিহা, যে অট্টালিকাটা ভিতর থেকে বাহির দেখা যায়, ওয়া বুতুনিহা মিন যুহুরিহা, আবার বাহির থেকে তার ভিতরটা দেখা যায়, এমন এক অট্টালিকা, এত সুন্দর একটা অট্টালিকা। আমার নবী যখন এই কথা বললেন, বলার পর ফাকামা আরাবিয়ুন, এক আরবি ব্যক্তি দ্বারা বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই অট্টালিকাটা কাদের জন্য, কারা এই অট্টালিকার মালিক হবে? আল্লাহর নবী বললেন, ক্বালা লিমান আতাবাল কালাম, নবী বললেন এক নম্বরে লিমান আতাবাল কালাম, যারা ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, যাদের কথার মধ্যে কোনো গালিগালাজ নাই, বদনাম নাই, গীবত নাই, শেকায়াত নাই, পরনিন্দা নাই, চুগলখড়ি নাই, যারা মানুষের কাছে ভালো ভালো সংবাদের কথা বলে, দুইজন একসাথে হলে ভালো ভালো কথা বলে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন, লিমান আতাবাল কালাম, যারা ভালো কথা বলে, আল্লাহ তাআলা ওই অট্টালিকার মালিক তাদেরকে বানায় দেয়। দুই নম্বর বলেন, আতামাত তাআম, যারা মানুষকে খাবার খাওয়ায়, আপনারা মানুষকে খাবার খাওয়াইতে পছন্দ করেন, মাদ্রাসার আলেম ওলামাদেরকে খানা খাওয়াইতে পছন্দ করেন, মাদ্রাসার ছাত্রদেরকেও খানা খাওয়াইতে পছন্দ করেন, এলাকার দুস্থ গরীব পাড়া প্রতিবেশী নিজে রান্না করেন, কিছু রান্নাও পাড়া প্রতিবেশী মহিলাদেরকে দান করেন। এই যে একটা খাবার পরিবেশন করা, মানুষকে অন্ন দান করা, মানুষকে খাওয়ানো, আল্লাহ নবী বলেন, ওয়া তাআমাত তাআম, যারা মানুষকে খানা খাওয়ায়, এই অট্টালিকার মালিক আল্লাহ তাদেরকে বানায় দেয়। তিন নম্বর বলেন, ওয়া আদামাস সিয়াম, যারা সদা সর্বদা সিয়াম পালন করে,
রমজানের সিয়াম তো পালন করবেনই। প্রতি মাসে আইয়ামে বীজের 3টা সিয়াম, 13, 14, 15 3টা সিয়াম, এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন সপ্তাহে 2টা রোজা, আর মাসে 3টা রোজা, এবং অন্যান্য ফজিলতপূর্ণ রোজা যেমন আপনার মুহররমের রোজা, এছাড়া রমজানের রোজা তো আছেই। যারা এই রোজাগুলো সারা বছর পালন করে, আল্লাহর নবী বলেন এই অট্টালিকার মালিক আল্লাহ তাদেরকে বানায় দেয়। এই জন্য মা বোনরা সিয়াম পালন করলে, নফল রোজা রাখলে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে। যে হুজুর আপনি তো হাদিস বয়ান করছেন সারা বছর যারা সিয়াম পালন করে, আলহামদুলিল্লাহ অনেকে আছেন, মা বোনদের মধ্যেও অনেকে আছেন যারা সপ্তাহে 2টা সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, সেই সাথে তারা মাসে 3টা আইয়ামে বীজের সিয়াম পালন করে। এখন মহিলারা যদি সিয়াম পালন করতে চায় অবশ্যই স্বামীর থেকে অনুমতি নিয়ে নফল সিয়ামগুলো পালন করবেন। ফজিলত তো আছেই, কিন্তু ফজিলতের দিকে তাকাইয়া স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম রাখা নিষেধ। অর্থাৎ নফল সিয়াম পালন করলে যদি স্বামী থাকে তাহলে ওনার কাছে জিজ্ঞাসা করবেন যে আমি সিয়াম পালন করতেছি। আর অবিবাহিত যারা আছেন তারা তো আলহামদুলিল্লাহ চাইলে যখন তখন রাখতে পারেন। যাদের স্বামী নাই তারা তো যখন তখন সিয়াম পালন করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সারা বছর সিয়াম পালন করার তৌফিক দান করেন। এরপরে নবী বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, রাতের বেলা যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায় তখন আল্লাহ তাআলার ওই মুহসিন বান্দারা, মুত্তাকিন বান্দারা রাতের ক্রিয়াদাংশে ওঠার পর আল্লাহর ডাকে সাড়া দেয়, তারা তাহাজ্জুদের সালাত আদায় করে। আল্লাহর নবী বলেন এই রাতের বেলা জাগ্রত হয়ে যারা সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, আল্লাহর নবী বলেন তাদেরকেও আল্লাহ এই অট্টালিকার মালিক বানায় দেয়। তাহলে 4 গুণওয়ালা মানুষ এই অট্টালিকার মালিক হবে। অট্টালিকাটা কেমন? বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। তাহলে এটা কত সুন্দর দালান হবে, আর এটা তো জান্নাতের মধ্যেই থাকবে। তো বোঝা গেল জান্নাতের মধ্যে ওই অট্টালিকাটা সবাই মালিক হবে না, 4 গুণওয়ালা মানুষ মালিক হবে। 1 নম্বর যারা মানুষের সাথে ভালো কথাবার্তা বলে, 2 নম্বরে যারা মানুষকে খাবার খাওয়ায়, 3 নম্বর যারা সারা বছর সিয়াম পালন করে, 4 নম্বর যারা রাতের বেলা জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাতের বেলা অর্থাৎ এই 4টা গুণ আল্লাহ আমাদের সবাইকে দান করুন, বলেন আমিন। তাহলে আমরা 1 নম্বরে আমল করব ইস্তিগফার। বলেন কি বলেন? ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ গুনাহ তো আমাদের প্রতিনিয়ত হয়, এর জন্য সাথে সাথে ক্ষমা চাইলে আমার মধ্যে একটা নিরাপত্তা তৈরি হবে, শান্তি তৈরি হবে। এই শান্তি এবং নিরাপত্তা দিবেন কে? ইস্তিগফার নাই, আপনার ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তা আল্লাহকে খুশি করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইস্তিগফার, সারেন্ডার হওয়া। ইস্তিগফার এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন যারা কোনোভাবে অন্যায় কাজ করে ফেলছে অথবা নিজের উপর জুলুম করেছে, যারা খায়সাতপূর্ণ কাজ করেছে, গুনাহের কোনো কাজ করেছে। ধরেন আপনি ভালো মানুষ, হঠাৎ আপনার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে, আপনি আল্লাহকে বললেন আল্লাহ, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে স্মরণ করে বললেন আল্লাহ আমি কি কাজটা করলাম, আমি এমন অন্যায় কাজটা করে ফেলেছি, আল্লাহ আমার দ্বারা তো এটা হওয়ার কথা ছিল না, আমি জেনে বুঝে কেন এই অন্যায় কাজটা করলাম। আপনি অনুশোচনায় মশগুল, আপনি দুশ্চিন্তায় ঘুম আসে না। বোঝা গেল
যদি আপনার দ্বারা আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তাহলে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহকে স্মরণ করা, অর্থাৎ যে কোনো একটা নেক আমল করা, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। তা আপনি যে কোনো একটা নেক আমল, দোকানে আছেন, একটা অন্যায় কাজ হয়ে গেছে, আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন, অথবা কোরআন তেলাওয়াত করেন, অথবা আপনি নামাজে দাঁড়িয়ে যান। যে কোনো একটা নেক আমল যদি করেন, আশা করা যায় এই নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা ওই খারাপ কাজ, ওই গুনাহের কাজটা মিটাইয়া দেয়। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা জানে আমি আল্লাহ ছাড়া কেহ নাই। কে আমার বান্দার গুনাহ ক্ষমা প্রার্থনা করবে, গুনাহ ক্ষমা করবে কে? আমার বান্দা জানে আমি আল্লাহ ছাড়া আর কেহ নাই। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। এই জন্য বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহ তাআলা বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দেয়। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। বান্দা জেনে বুঝে দ্বিতীয়বার আর ওই গুনার দিকে ধাবিত হয় না। বুখারী সহিহ মুসলিমের 1679 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে ইরশাদ বর্ণনা করেন, ফিমা ইউহকি আন রাব্বিহি। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন। কি বর্ণনা করেন? আল্লাহ তাআলা বলেন, আযযানাবা আবদুন যানবান। বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পর বলছে আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মানে কোন এক বান্দা গুনাহ করছে, আল্লাহ বলতেছে কোন এক বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর সে আল্লাহর কাছে বলতেছে আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন, আমি তো গুনাহ করে ফেলছি। এবার আল্লাহ বলেন, আযনাবা আবদি যানবান, আমার বান্দা গুনাহ করেছে, ওয়া হুয়া ইয়ালামু আন্না লাহু রাব্বান। বান্দা ভালোভাবে জানে তার একজন রব আছে। এই রব কি করতে পারে? ওয়ায়াগফিরু যানবা ওয়া ইয়াখুযু বিযানবি। আল্লাহ চাইলে তার গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে, আবার চাইলে গুনার কারণে তাকে পাকড়াও করে কঠিন শাস্তিও দিতে পারে। এটা আমার বান্দা জানে। জানার পর বান্দা আমার কাছে বারবার বলতেছে আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা বারবার বান্দা বলে, বলার পরও দ্বিতীয়বার আবার সে গুনাহ করছে, তৃতীয়বার আবার গুনাহ করে, আবার আল্লাহর কাছে এইভাবে গুনার জন্য ক্ষমা চাচ্ছে। আল্লাহ বলেন ও আমাল মা আশিতা। তৃতীয়বারের পর আল্লাহ বলেন, বান্দা তোমার এখন যা ইচ্ছা নেক আমল করতে থাকো, ফাকাদ গফারতু লাকা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। ইবলিস আবার সুযোগ পায় বলতেছে, মুসনাদ আহমদের হাদিস, নবীজি সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ক্বালা ইবলিস বলতেছে, আমি বনি আদমকে যখন কি করি কোনো গুনাহের দিকে ধাবিত করতে চাই, আমি গুনাহের দ্বারা তাকে কি করে, বনি আদম আমি গুনাহের দ্বারা আল্লাহকে বলতেছে, আল্লাহ ইয়া রব্বি, হে আল্লাহ, ওয়া ইজ্জাতুকা, আপনার বরত্বের কসম, লা আযালু আগুইহিম, আমি আপনার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ধোঁকা দিতেই থাকবো, মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, যতক্ষণ পর্যন্ত তাদের দেহের মধ্যে প্রাণ থাকবে। শয়তান বলতেছে আল্লাহকে, আল্লাহ আপনার বরত্বের কসম, আপনার ইজ্জতের কসম, আমি আপনার বান্দাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা দিতেই থাকবো, তাদেরকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বলতেছে ওয়ালা আযালু ইয়াগফিরু লাহুম, আগফিরু লাহুম, আমিও আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব। মাস্তাগফারুনি, যতক্ষণ বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমিও ততক্ষণ পর্যন্ত আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো। শয়তান
কসম করে বলছে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দিবই, পথভ্রষ্ট করবই যতদিন যতক্ষণ তাদের দেহের মধ্যে প্রাণ আছে। আল্লাহ বলছে ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং আমার বরত্বের জালালিয়াতের কসম করে বলতেছি ইবলিস শুনে নাও, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে তারা ক্ষমা চাবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করতেই থাকবো। এত সুন্দর সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছে। এরপর আমরা গুনার বোঝা নিয়ে চলি, গুনার বোঝা ভারী করে চলি, ক্ষমা চাওয়ার সুযোগ হয় না, আমাদের তওবা করার সুযোগ হয় না। আল্লাহ সূরাতুন নিসার 110 নম্বর আয়াতে কত সুন্দর কথা বললেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলেন যে বান্দা কোনো গুনাহ করে অথবা নিজের উপর জুলুম করে, ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় অবশ্যই সে আমি আল্লাহকে ক্ষমাশীল হিসাবেই পাবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। তাহলে ইস্তিগফার আমল এটা আমরা করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ওয়ায়াদফাউল বালা, ইস্তিগফার আমল যারা করে আল্লাহ তাআলা তাদের বালা মুসিবতগুলো দূর করে দেয়। সূরাতুন নূহের 10 নম্বর আয়াত, 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা নূহ নবীকে বললেন, ও নূহ আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। যে বান্দা আল্লাহর কাছে দয়া চায় আল্লাহ তাআলা ওই বান্দাকে দয়া করে। অতএব তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি ইস্তিগফার পাঠ করো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমতের বৃষ্টি বাড়ি বর্ষণ করবেন। যখন বৃষ্টির দরকার ইস্তিগফার আমল করবেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। এরপরে 3 নম্বর আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমার সম্পদ দরকার, ইস্তিগফারের কারণে আমি আল্লাহ তোমাকে সেই সম্পদশালী বানায়া দিব। বান্দা তোমার সম্পদ দরকার, এমন কোনো মানুষ আছে যে সম্পদ দরকার নাই? দুনিয়াতে চলার জন্য হাজারো টাকা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, এ বান্দা তুমি যদি ইস্তিগফার পাঠ করো আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায়া দিব। এরপরে 4 নম্বর বললেন ওয়াবানিন, তুমি নিঃসন্তান, তোমার সন্তান হয় না, ইস্তিগফার আমল করো, তুমি ইস্তিগফার পাঠ করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার কোন অন্যায়ের কারণে, আমার মা বোনরা ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ আমার কোন অন্যায়ের কারণে আপনি আমাকে নিঃসন্তান বানাইলেন। বছর বিয়ে হলো, 3 বছর বিয়ে হলো, 10 বছর বিয়ে হলো, স্বামী স্ত্রীর ভালোবাসার কতদিন কিন্তু সন্তান হয় না। পাড়া প্রতিবেশীরা অনেক কথা বলে, জামাইকে বলে, মেয়েকে বলে, আছে না নাই? এমন কথা আর কতদিন শুনবো? আল্লাহ আল্লাহ কোন কারণে আপনি তো ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আপনি চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন, আপনি চাইলে কাউকে পুরুষ সন্তান ছেলে সন্তান দান করেন, আবার আপনি চাইলে আল্লাহ আপনি কাউকে সন্তান দান করেন না। আও ইউজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আপনি চাইলে কাউকে বান্দা বানায় রাখেন, আল্লাহ আমি বান্দা হতে চাই না, আপনি সন্তান দর মালিক, আপনি আমাকে সন্তান দান করেন। এই জন্য স্বামী স্ত্রী দুজনে মিলে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে উঠবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে জায়নামাজে বসিয়া আপনি ইস্তিগফার ফজর হওয়ার আগ পর্যন্ত ইস্তিগফার পাঠ করেন, এই নিয়তে আল্লাহ আমাদের সন্তান নাই, আল্লাহ আমাদের সম্পদ নাই, আল্লাহ আপনি আমাদেরকে সম্পদ দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে সন্তান দান করেন। আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনারা আমল করে দেখেন, ইনশাআল্লাহ। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহ আপনাকে সম্পদশালী বানায় দিবে। আল্লাহ আপনাকে নিঃসন্তান হলে সন্তানের মা বাবা বানায় দিবে। এই ওয়াদাটা দিয়েছেন কে? ওয়াবানিন বললেন, যদি নিঃসন্তান হও আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করব। এই চারটা বিষয় তো দুনিয়ার মধ্যে। এবার আল্লাহ বলেন, বান্দা তুমি ইস্তিগফার আমল করছো, বেশি বেশি ইস্তিগফার আমল তোমার করার কারণে তোমার যখন ইন্তেকাল হয়, ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি তোমার জন্য জান্নাতের বালাখানা তৈরি করে রাখছি। তুমি যে বেশি বেশি ক্ষমা চাইছো, এই ক্ষমার কারণে আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায়া দিলাম। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। যে জান্নাতের মধ্যে নহর থাকবে, নহর। জান্নাতের বৈশিষ্ট্য অন্য সময় শুনবেন, অনেক আলোচক আছে জান্নাতের বৈশিষ্ট্য আলোচনা করতে পারবে। যাই হোক, খায়ের বলতেছিলাম, আজকে সন্তান না হওয়ার কারণে আমাদের মা বোনরা বিভিন্ন কবিরাজের কাছে যায়, তান্ত্রিক মান্ত্রিকদের কাছে গিয়া ঈমান নষ্ট করে, আসে না নাই? বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন দরগার মধ্যে গিয়া মান্নত করে, আল্লাহ যদি একটা সন্তান দাও তাহলে এখানে একটা গরু দিব, এখানে একটা ছাগল দিব। কিন্তু ঘটনাক্রমে মান্যতের কারণে না, ঘটনাক্রমে আনা আইন্দা জন্নি আবু দিবি। সহিহ বুখারীর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আনা আইন্দা জন্নি আবু দিবি। আমার বান্দা আমার উপর যেরূপ ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে ওইরূপ আচরণ করি। বান্দা যেমন ধারণা করবে তার সাথে আমি তেমনই ব্যবহার করি। এখন বান্দা মান্নত দিয়া ওই যে মাজারের মধ্যে কি দিছে, নিয়ত করছে, আল্লাহ মাজারে একটা গরু দিমু, ছাগল দিমু। মান্নত হলো কি, আমার যদি একটা সন্তান হয়, ঘটনাক্রমে সন্তান হয়ে গেছে, ডোল তবলা বাজায় বাজায় গরু মাজারে নিতে আপনারা দেখছেননি? অনেক দেখা গেছে। আসলো কি, মাজারে মান্নত করার কারণে, নিয়ত করার কারণে সন্তান দিছে। মূলত সন্তান আল্লাহ দিয়েছেন কে? এখন মাজারে মান্নত করা আপনার জন্য জায়েজ হয়েছে কিনা, শরীয়ত কি বলে? মান্নত একটা ইবাদত, ইবাদত একমাত্র কার জন্য? মান্নত কোনো ইবাদতটা কোনো মাজারের জন্য না, মাজারের ভিতরে যিনি শুয়ে আছে ওলি আউলিয়াদের জন্য না, বরং ইবাদত হলো একমাত্র আল্লাহর জন্য। আপনি নফল নামাজ পড়বেন, নিয়ত করবেন, আল্লাহ আমার যদি একটা সন্তান হয় আমি 10টার সিয়াম পালন করব। এই সিয়াম রাখাটা কার জন্য? ইবাদত, আল্লাহর জন্য হবে। আল্লাহ আমি 10 রাকাত নফল নামাজ পড়ব, যদি আমাকে একটা সন্তান দান করেন, যদি আমার অমুক বিপদটা দূর করে দেন, আল্লাহ আমি 10,000 টাকা এই মাদ্রাসা দান করব। এই যে দান করাটা, এটা ইবাদত কি ইবাদত না? এটা ইবাদত কার জন্য হয়? আল্লাহর জন্য। কিন্তু এই মাদার দরগার মধ্যে দান করে, মান্নত করে আপনাদের ঈমান নষ্ট করেন না। আল্লাহর রাস্তায় আমাদের অনেক এলাকা আছে, এলাকার ভাই বোনরা অযথা ইসলাম সম্পর্কে না জেনে তারা মাদার দরগার মধ্যে মান্নত করে। এই মান্নতটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, কারণ এটা একটা ইবাদত। অনেকে তাবিজ ঝুলাইয়া একবার পুরা মানে এমন এমন তাবিজ ব্যবহার করে বিভিন্ন তান্ত্রিকদের কাছে গিয়া, এটাও শিরক। কারণ বলা যায় না এই তাবিজের মধ্যে কী লেগেছে। অনেকে তো আল্লাহওয়ালা আলেমুল আমাদের কাছে যায় না তদবির আনতে, যায় তো হলো যে আগুন টাগুন ছবি টুবি ইত্যাদি রাখে, বিভিন্ন শিং মাথা মুতা ইত্যাদি জমায় রাখে। এদের কাছে গিয়া আপনারা কি করে, বিভিন্ন তান্ত্রিকদের কাছ থেকে, কবিরাজদের কাছ থেকে তাবিজ আনে সন্তান হওয়ার জন্য। আসলে এগুলো কি ভণ্ড? এটা কি সঠিক না ভণ্ড? এটা বন্ডামি না? এগুলো সব বন্ডামি। আপনারা এদের কাছে যান, কোনোদিন এরা আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক কে? তা আল্লাহ আমাদেরকে যেই কোনো বিপদ আপদ বালা মুসিবত এবং সম্পদশালী হওয়ার জন্য, মানে দূর হওয়ার জন্য, বিপদ বালা মুসিবত দূর হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, আমাদের সন্তান লাভের জন্য এবং জান্নাতি হওয়ার জন্য আমরা বেশি বেশি কোন আমলটা করব? আরো জোরে বলেন, ইস্তিগফার আমল। এরপর আসেন, যদি কেউ ইস্তিগফার আমল করে
আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই বান্দার উপর রহমশীল হন এবং তাকে রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত বানায় নেয়। সুবহানাল্লাহ। সূরাতুন নামলের 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা ইস্তিগফার আমল করো তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন, আল্লাহ তোমাদেরকে দয়াশীল বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করবেন, আল্লাহ তোমাদের উপর রহম করবেন। এই আয়াত যখন বললেন, দেখেন দুনিয়ার মধ্যে আমরা মুমিন মুসলমান আর একটা হচ্ছে বেঈমান। জান্নাতের মধ্যে একমাত্র মুমিন মুসলমানরা যাবে, বেঈমানরা জান্নাতে যাবে না। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার আশা রাখা দরকার আসেনি? জান্নাতে যাব আমলনামা দিয়ে? না না না, যদি আল্লাহ রহম না করে তাহলে আমলনামার সেদিন কোনো দাম হবে না। আল্লাহ নবীর সাহাবী বলতেছেন, নবীজি বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দয়া চাও, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি রহম চাও। কারণ আমি নবী আমলনামা নিয়ে যাওয়ার পরও আল্লাহ যদি আমাকে দয়া না করে আমার আমলনামা সেদিন কোনো কাজে আসবে না। যদি আল্লাহ দয়া করে তবে আমার আমলনামা সেদিন কাজে আসবে। বুঝাইলেন নবীজি, ও আমার সাহাবারা, তোমরা ইবাদতের উপর নির্ভরশীল থেকো না, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দয়ার ভিখারি হও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এইভাবে আল্লাহকে বলবেন, ইয়া আরহামার রাহিমিন, ও আল্লাহ আমি দয়ার ভিখারি, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে দয়া করেন, আল্লাহ মৃত্যুর পরও আপনি আমাকে দয়া করেন। পারবেন না? এইভাবে দোয়া করবেন, আল্লাহ আমি আপনার দয়ার ভিখারি, দয়া যদি চান বেশি বেশি আমার নবীর উপর দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ নাজিল করে। তাহলে বেশি বেশি দুরূদ পড়নেওয়ালারা আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত, আল্লাহর রহমত বেশি পাবে। বেশি বেশি রহমত পাইতে হলে 1 নম্বর আমল ইস্তিগফার, 2 নম্বর আমল দুরূদ শরীফের আমল, 3 নম্বর বেশি বেশি আল্লাহর কাছে ইয়া আরহামুর রাহিমিন বলে দোয়া করা। পারবো না? এইভাবে দোয়া করবেন, তাহলে আশা করা যায় আল্লাহর রহমত নিয়েই আপনি জান্নাতে যাবেন। এক ব্যক্তি কিয়ামতের ময়দানে তাকে বলা হলো, বান্দা তুমি কোথায় যাবা? জান্নাতে যেতে চাই। তোমার আমলনামা ঠিকঠাক? সব ঠিক আল্লাহ, আমলনামার জোরেই তো জান্নাতে যাব, কারণ তোমার ইবাদত বন্দেগী করেছি সারা জীবন ভর। আচ্ছা, যেহেতু তুমি জান্নাতেই যাবা, তাহলে আমার জাহান্নামের বিষয়টা কেমন একটু দূর থেকে একটু আলামত গ্রহণ করো না। দূর থেকে জাহান্নাম থেকে, ওই জাহান্নামের 500 বছর রাস্তার দূরত্ব থেকে জাহান্নামের একটা এই আপনার তাপ এই জান্নাতি ব্যক্তির শরীরে আছে। সে তো এখনো জান্নাতে যায় নাই, অর্থাৎ এই আমল নামা যিনি ভরপুর নিয়ে গেছেন, আল্লাহ সন্তুষ্ট নিয়ে কবরে গেছেন, এই ব্যক্তি যখন তার গায়ের মধ্যে জাহান্নামের একটু তাপ লাগছে, সাথে সাথে গলা শরীর সব শুকিয়ে গেছে। এখন আল্লাহ তাআলা এক ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতা যাও আমার এই বান্দার কাছে পানি নিয়ে যাও। পানি নেওয়ার পর লোকটা বলতেছে, ফেরেশতাই বলতেছে, ভাই আপনার কি সমস্যা, পানি লাগবে নি? হ্যাঁ পানি তো লাগবে ভাই, পানি দিলে তো ভালো হয়। পানির জন্য তো বিনিময় লাগবে। আমার সারা দিনের আমলনামা যা আছে সব আপনি বিনিময় হিসাবে নিয়ে যান। আমলনামা বিনিময় হিসাবে দিয়ে দিস, দেওয়ার এই বিনিময়ের কারণে 1 গ্লাস পানি পাইছে। এখন তার আমলনামার কোনো তার আমলের মধ্যে, অর্থাৎ তার কাছে আর এখন কোনো আমলনামা নাই, নেক আমল নাই, কিছু নাই। এই ব্যক্তি শূন্য হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার যখন তাপে আবার তার গলা এবং পেট শুকিয়ে যাচ্ছে, আরেকজন ব্যক্তি আবার আর ওই ফেরেশতা পানি নিয়ে আসছে। এবারও সে বলতেছে যে ভাই পানি লাগবে? হ্যাঁ হ্যাঁ পানি দিলে ভালো হয়। কয় বিনিময় কি? বিনিময় কি আছে কিছু? হ্যাঁ 1 গ্লাস পানির বিনিময়ে আমলনামা সব শেষ। এবার বুঝেন আমলনামার কোনো শক্তি আছে জান্নাতে নেওয়ার? একমাত্র আল্লাহর দয়া এবং রহম ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য দয়া চাওয়ার দরকার আছে না নাই? এরপর আসেন, যদি কোনো বান্দা বেশি বেশি ইস্তিগফার আমল করে, তাহলে আমরা কি বললাম এই আয়াতের মধ্যে, লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার আমল করো, আশা করা যায় আল্লাহ তোমাদেরকে রহমতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত বানায় নেবেন। এরপর আসেন,
যদি আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করি, তাহলে আমাদের যে শারীরিকভাবে অর্থাৎ আমাদের পরিবার বা ব্যক্তি জীবনে কোনো আযাব গজব যদি আসার সুযোগ থাকে বা কথা থাকে, কোনো একটা অন্যায়ের কারণে আযাব আসার কথা ছিল, এই ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা সে আযাবকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আসছে সূরাতুল আলে ইমরানের অথবা অন্য একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে ঘটনাটা আমি আগে বলি। আবু জাহেল আসছে আল্লাহর রাসূলের কাছে, এসে বলতেছে, মুহাম্মদ তুমি তো তোমার রবের ভয় দেখাও আমাদেরকে, শাস্তির কথা বলো, আযাবের কথা বলো, তাহলে আযাব নিয়ে আসো না, শাস্তি নিয়ে আসো না, দেখি তোমার রবের পাওয়ার দেখি, তোমার নবুয়তের পাওয়ার দেখি। বলেন নাউজুবিল্লাহ। যখন এই কথা বলতে লাগলো তখন আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেয়, ওগো নবী, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আবু জাহেল বলল, আমি আল্লাহ আপনার উপস্থিতিতে তাদেরকে শাস্তি দিতে পারি না, কারণ আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি, আপনি যেখানে আছেন আমি সেখানে শাস্তি দিতে পারি না। ওগো নবী, আপনার উপস্থিতি আছে, এই জন্য কাফেররা বলল আমি আল্লাহ শাস্তি দিব না। তাহলে দেখেন আল্লাহর নবীরা যেখানে উপস্থিত থাকবে সেখানে নিরাপদ এবং শান্তি আসবে। আলেম ওলামারা নবীদের ওয়ারিস, অর্থাৎ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছেন আলেম ওলামা। আলেম ওলামারা নবীর পরিবর্তে মানে নবীর যে নায়েবে রসুল হিসাবে কায়েম মুকাম, এই আলেম ওলামা যেখানে আছে শান্তি এবং নিরাপত্তা সেখানে আছে না নাই? আলেম ওলামা যদি সমাজের মধ্যে প্রতিনিধিত্ব দান করে, রাষ্ট্রের মধ্যে প্রতিনিধিত্ব দান করে, আল্লাহ তাআলা এই সমাজ আর রাষ্ট্রকে শান্তি এবং নিরাপত্তা দ্বারা পরিপূর্ণ করে দিবে কি দিবে না? তাহলে আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। তাহলে এই কথা বললেন, নবী থাকলে বিপদ আযাব আসবে না। এরপরে গিয়া এরপরের অংশ বলতেছেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যাদের মধ্যে ইস্তিগফার আমল থাকবে তাদের উপর আল্লাহর শাস্তি আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দুইটা বিষয় পেয়েছিলাম, একটা হচ্ছে আল্লাহর নবীর উপস্থিতিতে নিরাপত্তা, অর্থাৎ দুইটা নিরাপত্তা পেয়েছি। একটা নিরাপত্তা হচ্ছে আল্লাহর নবীর উপস্থিতিতে, দ্বিতীয় নিরাপত্তা যেহেতু আর প্রথম নিরাপত্তা এখন আর নাই, কিয়ামত পর্যন্ত আরেকটা নিরাপত্তা আছে, তার নাম হচ্ছে ইস্তিগফার। যদি কোনো বান্দা ইস্তিগফার উপর থাকে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে নিরাপত্তা দান করবেন, তার পরিবারে, তার ব্যক্তি জীবনের উপর, তার সমাজ জীবনের উপর, তার রাষ্ট্রীয় জীবনের উপর কোনো আযাব আসবে না, সে কোনোভাবেই ধ্বংস হবে না, কারণ তার মধ্যে ইস্তিগফারের আমল আছে। সুবহানাল্লাহ। তাহলে নবী নাই, নবী চলে গেছে, কিন্তু আমাদের কাছে একটা নিরাপত্তা আছে, নাম কি? সেটা ইস্তিগফার। আমরা পাঠ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তিগফারের অধিকারী করে জান্নাত কবরবাসী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।